তো বাবা, তুমি কাঁদছো কেন? তুমি ভয় পেয়েছো? তুমি ভয় পেয়েছো? ভয় লেগেছে তোমার? না না, এই তো আমি এসে গেছি। তুমি 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 ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ঘুমাবে না তুমি? কি হয়েছে বলো, কি হয়েছে তোমার? না না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না বাবু, কাঁদো না। তুমি তুমি মাম্মার কাছে যাবে? মাম্মার কাছে যাবে? যাবে তো? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো বাবু। শুয়ে পড়ো, আমি নিয়ে যাবো তোমাকে, ঠিক আছে? শুয়ে পড়ো, ঘুমো বাবু, তোমার কোনো ভয় নেই, ঘুমো, আমি আছি তো, কোনো ভয় নেই। রাজা, তুমি কখন এলে? অনেকক্ষণ অনেকক্ষণ? তা আমাকে ডাকবে তো? দেখছিলাম কি? একটা নতুন দুষ্টুকে। তোমাকে তো কখনো এই রূপে আগে দেখিনি, তাই। এই রূপে মানে? এই রূপে মানে এই যে তোমাকে যে সত্যি সত্যি মা মনে হচ্ছে। রাজা, প্রত্যেকটা মেয়ের মধ্যেই মা থাকে। তা থাকে ঠিকই, কিন্তু আমার দুষ্টু কবে সত্যি সত্যি মা হবে বলতো? দেখ, তুমি কি যে বলো না, সবসময় খালি বাজে কথা না। না দুষ্টু, আমি বাজে কথা বলছি না, আমি মজাও করছি না। আমার সত্যি সত্যি একটা ছোট্ট দুষ্টু চাই। আপনি যা চাইছেন তাই পাবেন রাজামশাই। শুধু আমাকে নকল মাকে বানালো সেটা একবার জেনে নিতে দাও রাজা। তোমার কাউকে সন্দেহ হয় দুষ্টু? আগে হলে আমি মাম্মাকেই সন্দেহ করতাম রাজা, কিন্তু তুমি তো দেখলে মাম্মা ঠাকুরের সামনে আমার মাথায় হাত রেখে প্রমিস করেছে যে তোমার আর আমার মধ্যে কোনোদিন কোনো অশান্তি মাম্মা আর করবে না। তাহলে কে হতে পারে? যাই হোক, অনেক রাত হয়েছে আর ও তো শুয়ে পড়েছে। চলো আমরা ঘুমিয়ে পড়ি। চলো। তোমরা আসলে মা, এত বিদ্যুৎ চমকাচ্ছে তো, বিদ্যুতের আওয়াজে মনে হয় বাচ্চাটার ঘুম ভেঙে গেছে, খুব কাঁদছিল। আমি তো শুনতে পেয়ে তাই ছুটে এলাম ওর কাছে। শুধু চলেই আসেনি, ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছে। দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। আমি তো ওর কাছেই শুয়েছিলাম দুষ্টু। ঝড় বৃষ্টি আসছে দেখে আমি জানলাগুলো বন্ধ করতে গিয়েছিলাম। সেই সময় মনে হয় বাজ পড়ার শব্দে ও ভয় উঠে পড়েছে। আমি তো তোমাকে আগেই বলেছি ওকে আমি সামলে নেব। আমি যখন ওর কাছে শুয়েছিলাম যা করার আমি করব, তোমাকে উঠে আসতে হবে না। ঠিক আছে মা, চলো রাজা। আপনার ঘরের সিসি ক্যামেরায় আমার গয়না চুরি করার যে রেকর্ডটা আছে সেই ফুটেজটা আমাকে দিয়ে দিন। কারণ ফুটেজটা যদি আপনি আমাকে না দেন তাহলে দুষ্টুর বিয়ের আসরে যে নাটকটা হয়েছিল সেই নাটকটা আসলে কার লেখা সেটা আমি সবার সামনে ফাঁস করে দেব। এই নিন এই ঘুঙুরটা, এই ঘুঙুরটা দিয়ে আপনি কিছুক্ষণ আগে আমাকে মারলেন না, নিন এবার এই ঘুঙুরটাই আপনি নিজে হাতে আমার পায়ে পরিয়ে দিন। এতদিনে তবে কি আমি সত্যি সত্যি হেরে গেলুম?
কিছু বলবে? না মানে ভদ্রমহিলার কথাগুলো আমার মাথায় তখন থেকে ঘুরপাক খাচ্ছে, কিছুতেই শান্তি পাচ্ছি না সুদেশনা। সুদেশনা, উনি যা বলে গেলেন সেগুলো সত্যি নয় তো? সত্যি? আরে ক্রেজি অভি, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো কি তুমি? আস্তে ঠান্ডা মাথায় একটু ভাবো, চিন্তা করো সুদেশনা, মনে করার চেষ্টা করো। গ্র্যাজুয়েশনের পর দুষ্টু জোর করে দিল্লিতে চলে গেল সোশ্যাল সার্ভিসের কোর্স করতে। আমাদের একটা কথাও শুনলো না। না 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 মামা না, প্লিজ, আমি কোনো কথা শুনতে চাই না। আমি ঠিক করেছি তো আমি দিল্লিতে পড়তে যাব, তো আমি যাব ব্যাস। You should try to understand, 1 বছরের একটা কোর্স, 2 মাস হয়ে গেছে ক্লাস শুরু হয়েছে, এখন তোমাকে ওরা অ্যাডমিট করবে? সো হোয়াট? 2 মাস হয়েছে, ক্লাস শুরু হয়ে গেছে, তো কি হয়েছে? সেটা তো আমার ব্যাপার, ম্যানেজ তো করবো আমি। বাপি বাপি প্লিজ, অ্যাটলিস্ট তুমি মাম্মাকে বোঝাও। কি বোঝাবো তোর মাম্মাকে? মামা কিছু অন্যায় বলেছে? বাহ, খুব ভালো। তার মানে তোমরা দুজনেই দল বেঁধেছো, তাই তো? আর তোমরা ঠিক করে নিয়েছো যে আমাকে দিল্লিতে পড়তে যেতে দেবে না। ওকে ফাইন, তাহলে তোমরা শুনে রাখো, আমি যখন ঠিক করেছি আমি দিল্লিতে পড়তে যাব, তো আমি যাবো, এন্ড দ্যাটস ফাইনাল। দুষ্টু তোমার আমার কারোর কথাই শুনলো না, জোর করে গেল দিল্লিতে কোর্স করতে। তারপর 1 বছরের মধ্যে ফিরে এলো, এসে বলল যে কোর্সটা কমপ্লিটই করেনি। তো কিছুই নয়, আমি খামখেয়ালি স্বভাবে বলে তখন মাথায় ঘামাইনি, ভেবেছিলাম ছেলে মানুষই, ওর খেয়াল। কিন্তু তুমি লক্ষ্য করোনি সুদেশনা, ও সবসময় কিরকম ডিপ্রেস থাকতো সেই সময়। ওর তো এমএটাও কমপ্লিট করা হতো না, তুমি যদি জোর করে না গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি করতে। আমি সব লক্ষ্য করেছি, অভি। তোমার কি মনে হচ্ছে জোর করে ও দিল্লিতে পড়তে গেল, তারপর হুট করে ফেরত চলে এলো, সেই সময় দুষ্টু কনসিভ করেছে? ইউ মাস্ট বি ভেরি রং অভি। কি হলো কি অভি? সত্যি সত্যি তুমি দুষ্টুকে সন্দেহ করছো? না না, আমি সন্দেহ করছি না। আবার ওই বুড়ির কথা তুমি মন থেকে ফেলেও দিতে পারছো না, তাই তো? সুদেশনা, ভদ্রমহিলার কথাগুলো আমাকে নাড়িয়ে দিয়েছে সুদেশনা। আমি জাস্ট ওটা তোমার সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। দেখো অভি, শেয়ার করতে চাইছো, খুব ভালো কথা, কিন্তু একটা কথা মনে রেখো অভি, দুষ্টু আমার মেয়ে। সে কোনো অন্যায় করতে পারে, কিন্তু সেটা স্বীকার করবার মতন সৎ সাহস রাখে। তাই যে যাই বলুক না কেন, ওই দুষ্টুকে অবিশ্বাস করো না, তাহলে ওর উপর অন্যায় করা হবে, অবিচার করা হবে। অভি প্লিজ। আজকে রাতটা আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। প্লিজ। ওকে। ভদ্রমহিলার কথাগুলো আমাকে নাড়িয়ে দিয়েছে সুদেশনা। আমি জাস্ট ওটা তোমার সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। এই তো দেখো অনুটা তোমার হাতে, আমি তো তাকে দুধটা খাওয়াচ্ছি, দুধটা খাবে না? এই দুধটা কি করবে? তুমি খাবে না? এই তো মামা আসছে, তুমি দুধটা খেয়ে নাও। আচ্ছা শোনো, আমি তোমাকে সুপারম্যানের ছবি দেখিয়েছিলাম না? সুপারম্যানকে তুমি দেখেছো? দেখো সুপারম্যান কিন্তু গায়ে প্রচুর শক্তি। মামা আসে। আচ্ছা সুপারম্যানকে কেউ হারাতে পারে বলো তো? তুমি দুধটা খাবে না? এটা কিন্তু ঠিক হচ্ছে না মোহন, এবার তুমি যদি দুধটা না খাও আমি খুব রেগে যাব। দিদি ভাই, ওকে বকো না, আমি ওকে খাইয়ে দিচ্ছি। মোহন, এসো আমার কাছে। দুধটা খেয়ে নাও তো, তুমি গুড বয় না? এক্ষুনি খেয়ে নাও দুধটা। এই তো সোনা ছেলে, কি সুন্দর দুধটা খেয়ে নিচ্ছ। খাও। দুষ্টু,
তুমি যে বলে এলে শার্টটা পরতে, কি করে পরবো? তো কি হয়েছে কি শার্ট? কি হয়েছে মানে? এর বোতামই তো নেই একটা, দেখো। রাজা, তো অন্য কোনো শার্ট পরে নাও না। অন্য শার্ট পরবো মানে? না না, আমি এটাই পরবো, তুমি এটা লাগিয়ে দাও না বোতাম। মা, দেখেছো রাজা কিরম জেদ করে? রাজা, তুমি দেখছো তো আমি বাচ্চাটাকে খাওয়াচ্ছি, কি করে আমি এখন শার্টে বাটন লাগাবো? ও যখন বলছে তখন জানা শার্টে বোতাম দুটো লাগিয়ে দে না। ওহো বর্দি ভাই, দেখছো তো ওকে খাওয়াচ্ছি। মা, মা প্লিজ একটু রাজার শার্টের বাটনটা লাগিয়ে দাও না তুমি, প্লিজ মা। দুষ্টু, আমি ওকে খাইয়ে দিচ্ছি, তুমি যাও। না তুমি না। দুষ্টুর এখন কাজ আছে, ওকে ছেড়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ছি মোহন, এরকম করতে নেই। তুমি গুড বয় না? ঠাম্মা বলছে ঠাম্মার কাছে খেয়ে নাও। না তুমি যাবে না। ঠিক আছে জাহাপনা, তুমি যখন ওকে খাওয়াচ্ছ তখন খাওয়াও, ততক্ষণ আমি এটা পরেই থাকি। ঠিক আছে, এই যে এসো খেয়ে নাও। ও আর দুষ্টুকে ছেড়েছে, ছেলে কখনো মাকে ছাড়ে নাকি? তুমি ঠিকই বলেছো নেস্তি, রক্তের সম্পর্ক না থাকলেও সব মেয়ের মধ্যে একজন মা থাকে। আর এই অনাথ বাচ্চাটা হয়তো আমার মধ্যে ওর মাকে খুঁজে পেয়েছে। অনাথ বাচ্চা? দুষ্টু, তুমি যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না কেন, কোনো লাভ নেই জানো তো। এই বাচ্চাটাকে তুমি হয়তো অনাথ বাচ্চা লেবেল লাগাতে চাইছো, কিন্তু যা বোঝার সব তো আমার বোঝা হয়ে গেছে। মেজু বৌদি, কি বুঝেছো তুমি? কি বলতে চাইছো সেটা স্পষ্ট করে বলো। থাক না রাজা, কথা বলতে তো কোনো ট্যাক্স লাগে না, ওর যা ইচ্ছা বলি। আর মেজ বৌমা, তোমাকেও বলি, তোমার ঘরে আর কোনো কাজ নেই, সেই এক জিনিস নিয়ে ঘানুর ঘানুর করে চলেছো। আপনি তো শুধু আমাকে ঘ্যানুর ঘ্যানুর করতে দেখছেন, এদিকে দুষ্টুর আধিক্যতাটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ পাচ্ছে, দেখতে পাচ্ছে তো। ওই তোটারই তো উত্তর চাইছি আমি। দুষ্টু, হিম্মত থাকে তো প্রমাণ করে দেখাও তুমি কত বড় সতীসাধ্যী। কি এত বড় কথা? ঠিক আছে, 24 ঘন্টা, জাস্ট 24 ঘন্টার মধ্যে আমি সত্যিটা প্রমাণ করে দেব। চব্বিশ ঘন্টার মধ্যে? হ্যাঁ 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আমি সব প্রমাণ করে দেব, জাস্ট 24 ঘন্টা। না, আমি যাব না। তুমি সুকমল সেনকে বলে দাও ওর ফাঁদে আমরা কেউই পা দেবো না। আর আমি কোনোভাবেই দময়ন্তী আন্টিকে আর ঠকাতে পারবো না। পারবো না মানে? আচ্ছা, মুশকিল তো। পারবো না কথাটা তো একটাই মানে হয়, আমি পারবো না। তোমার বড্ড ডানা গজিয়েছে তাই না? ভুল করলে, ডানাটা আমার প্রথম থেকেই ছিল, আর তুমি আমাকে খাঁচায় আটকে রেখেছিলে আমার ডানাগুলোকে ভারী করে দেওয়ার জন্য। তা খাঁচার দরজা খুলে দিল কে? আমি নিজে। দিনের পর দিন আমি খাঁচার দরজায় মাথা ঠুকেছি, ঠুকতে ঠুকতে আমি খাঁচার দরজাটা খুলে ফেলেছি অনেক। কোনো লাভ হবে না মেঘা, তোমার সেই খাঁচাতেই আবার ঢুকে পড়তে হবে। ও রিয়েলি? আমি না চাইলেও? চাইতে তোমাকে হবেই মেঘা। যখন আকাশে উঠতে উঠতে নিচের দিকে তাকিয়ে দেখবে মন নেই, তখন নিজেই সুরসুরিয়ে খাঁচার ভেতরে ঢুকে পড়বে। হাসছো কেন? তোমার বোকামি দেখে। ইস, আমি কি বোকা জানো তো। এই দেখো, দিনের পর দিন তুমি আমাকে ভয় দেখিয়ে গেছো, তুমি মনকে দেবে না, রাতের এখনো দেখেই যাচ্ছ। আর আমিও ভয় গুটিসুটি মেরে থেকেছি, কিন্তু পরে ভেবে দেখলাম জানো তো, তুমি মনকে না দিলেই বা কি এসে যায় তাতে? মন তো তার বাবার কাছেই আছে, বলো? তুমি যদি মনের বাবা মা দুজন হয়েই মনকে ভালোবাসা দিতে চাও, তাতে আমার কখনো আপত্তি থাকতে পারে? তুমি যা বলছো তা ভেবে বলছো তো? 100 বার ভেবে চিনতে বলছি। দেখো
মন তো তোমারও ছেলে, বলো? আর তুমি যখন একাই মনের দায়িত্ব নিতে চাইছো, তখন আমার আপত্তি কোথায়? আমার কোনো প্রবলেম নেই। আর মনকে আমার চাই না। দেখে ছাড়ো ওসব কথা। শোনো না, বলছি তুমি কি খাবে বলো? কফি খাবে না কোল্ড ড্রিঙ্কস? কিচ্ছু না। দুষ্টু, তুমি তুমি যে বললে 24 ঘন্টার মধ্যে প্রমাণ করে দেবে মোহন তোমার ছেলে নয়, পারবে? তোমার কি মনে হচ্ছে রাজা আমি পারবো না? আমার তো কিছু মনে হওয়ার জায়গায় রাখোনি তুমি। তুমি যখন বলেছো 24 ঘন্টার মধ্যে প্রমাণ করে দেবে, তখন তোমাদের প্রমাণ... কি দেখছো দুষ্টু? দেখছি না, আসলে আমি ভাবছি যে আমার বরটা সত্যি কত ভালো, আর আমাকে একটু বেশিই ভালোবাসে। আমার বউটাও যে আমায় খুব ভালোবাসে। বুঝলে রাজা, আমরা আমরা কি করব বলো তো? বলো। আমরা না প্রথমে ওই মহিলার বাড়িতে যাব, গিয়ে খোঁজ নেব যে মহিলা মোহনকে কোথা থেকে এনেছে, মোহন কার ছেলে, সব কিছু। ওকে যদি আমরা জেরা করি, ও আমাদের সব সত্যি বলে দেবে। শুধু তাই না, আমার কাছে এটাও স্পষ্ট হয়ে যাবে যে কে আমাদের ক্ষতি করার জন্য এরকম ভয়ঙ্কর একটা স্টেপ নিয়েছে। আমি শুধু একবার জানতে পারি, রাজা সে আমাদের যতই আপনজন হোক না কেন, আমি তাকে আগেও ক্ষমা করিনি আর আজও করব না, কিছুতেই করব না।